অনেক কান্তি হয়ে গেছে, তারপরও এরা আসতেছে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার জন্য। এরা এখানে পুলিশের ব্যারিকেড আছে, একটা ব্যারিকেড ওরা এরকম করে আসছে, এখন আর একটা ব্যারিকেড এখানে পুলিশের সরাসরি দেখতে পারতেছেন। পুলিশ কিছু পুলিশ এখানে রয়েছে, তো এখানে অপর পাশে আছে শিক্ষকরা এখান দিয়ে দাবি মেনে শিক্ষকরা চলে আসছে, অলরেডি দাবি মেনে চলে আসছে। পুলিশের ব্যারিকেড ভেঙে চলে আসছে, পুলিশের দ্বিতীয় ব্যারিকেড ভেঙে চলে আসছে শিক্ষার্থীরা। দর্শক আপনারা দেখতেছেন, পুলিশের দ্বিতীয় ব্যারিকেড ভেঙে চলে সেখানে আসছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি পুলিশের গাড়ি, ভর্তি পুলিশ আসতেছে শিক্ষককে বাধা দেওয়ার জন্য। অনেক পুলিশ দর্শক শিক্ষার্থীরা পুলিশের আরেকটি গাড়ি পুলিশ শুদ্ধে অতিক্রম করছে শিক্ষকরা। এখানে পাশের রাস্তাতে পুলিশ দাঁড়িয়ে আছে, কিন্তু শিক্ষার্থীদেরকে বাধা দিচ্ছে না। তো শিক্ষকরা আছে দর্শক আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে শিক্ষকরা বিশাল এক মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার জন্য পুলিশের বাধা অতিক্রম করে চলে আসছে। এখানে কয়েকজন পুলিশ দেখা যাচ্ছে আর শত শত শিক্ষক দেখা যাচ্ছে। তো শিক্ষকরা অলরেডি প্রধান উপদেষ্টার বাসভবনের কাছাকাছি চলে আসছে। তো আমরা এখানে অবস্থান করতেছি, আপনারা সরাসরি দেখতে পারতেছেন, আমাদের সাথে থাকুন। দেখুন শিক্ষকদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত শিক্ষকরা মাঠ ছাড়বে না। অনেক শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে একসাথে, আর এখানে পুলিশ অপর পাশে অবস্থান করেছে। তো আমরা আসলে আপনারা তো যখন শুরু করেছিলেন যে প্রেস ক্লাব থেকে আপনারা বিক্ষোভ মিছিল করে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে এইখানে আসা বা এদিকে আমাদের কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই, আমাদের যেভাবে যা বলতেছে সমন্বয় আমরা সেটাই করতেছি। ভবনের দিকে এসেছেন, আপনাদের একটা লক্ষ্য উদ্দেশ্য হয়তো না, আমাদের একটু বলবেন। আমাদের একটাই দাবি, আমাদের 6530 জন রে কিন্তু এই অতিথি ভবনের সামনে অবস্থান করলে বা এখানে বিক্ষোভ মিছিল করলে কি দাবি আদায় হবে এরকম আশা করেন? আচ্ছা ঠিক আছে। গেলে হামলা করতে পারে। এখানে শিক্ষকরা বসে পড়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, ডক্টর ইউনূসের বাসভবনের সামনে এখানে শিক্ষকরা বসে পড়েছে। তো অপর পাশে কিন্তু এখানে কিছু পুলিশ দেখা যাচ্ছে, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তো এখানে শিক্ষকদের দাবি না মানা পর্যন্তই প্রধান উপদেষ্টার বাসভবন থেকে শিক্ষকরা যাবে না, এই বলে তাদের দাবি মানতে হবে।